বন্ধুরা, খাজাটা বানানোর পর বেশ কিছুটা চিনির শিরা বেঁচেছিল, তাই আমি ভাবলাম চিনির শিরাটা দিয়ে বাদাম চাক বানিয়ে ফেলি। এখানে 100 গ্রাম বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো বেশ ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হবে কখন বুঝতে হবে, বেশ ফাটবে বাদামগুলো, তখনই বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা চালনি পাত্রে ঢেলে নিলাম। দিয়ে এবার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে বাদামগুলো ভালো করে চেড়ে নিচ্ছি। এখন চালার পরে বাদামগুলো এখন ঝেড়ে নিচ্ছি, যাতে পুরো খোসা চলে যায়। যে শিরাটা বেঁচেছিল তার মধ্যে একটু জল দিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি, আর বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামগুলো বেশ ভালো করে জাল করে নিয়েছি। বাদামগুলো জাল করা হয়ে গেছে, এই দেখুন ঘন হয়ে এসছে একদম। এইবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো। প্লেটে ঢেলে দিচ্ছি। প্লেটের মধ্যে আগে থাকতেই ঘি বা তেল মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে বাদাম চাকটা তাড়াতাড়ি উঠে আসবে। ঠান্ডা হয়ে গেলেই উঠে আসবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি বাদাম চাকটা উঠে এসছে, হাতে নিয়ে দেখা